প্রত্যেকটা রাজনৈতিক দলের, যেহেতু আমি এখানে আওয়ামী লীগের শব্দটা আনবো না, যেহেতু আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন, কারণ তারা হচ্ছে বিগত দিনে স্বৈরাচারী আচরণ করছে এবং তাদেরকে যারা মদত দিচ্ছে এবং যারা দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, কুয়েতের ইস্যুতে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এরকম করতে লাগলে আগামী নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে এবং বিএনপি জামাত শিবির একটা অস্থিরতা বিরাজ করবে, সংঘর্ষ চলবে আগামী নির্বাচন আসা পর্যন্ত। আমি মনে করি আগামীর বাংলাদেশ ছাত্র জনতা তারুণ্যের বাংলাদেশ। সুতরাং জাতীয় নাগরিক কমিটি যে পর্যায়ে আগাচ্ছে, আগামী দিনগুলো আমি মনে করি এটা আরও বেশি সুদূর প্রসারিত হবে। আগামী দেশ আরও সুন্দর, সাবলীল, সুশৃঙ্খল হবে। আমি এখানে বলতে চাই, জামাত শিবির তারা যুদ্ধ অপরাধী হিসেবে আখ্যায়িত হলেও তারা বর্তমান সময়ে যথেষ্ট ভূমিকা রাখছে। তারা কোনো রকম চাঁদাবাজি, গুণ খুমের সাথে জড়িত নয়। শিবিরকে যে রক কাটা হিসেবে দায়ী করা হয়, আদৌ থেকে শিবির কি রক কাটতেছে? বা যদি কোনো জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে থাকে সেটার উপরে দায়ী করে একটা রাজনৈতিক দলকে দমায় রাখা, এটা কোনোভাবে উচিত না। আওয়ামী লীগ বাদে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে বাংলাদেশে প্রতিষ্ঠিত সকল রাজনৈতিক দলেরই যার যার মত প্রকাশের অধিকার রয়েছে। তো এমন কোনো ঘটনা আমরা করব না যেন সেটা বিশৃঙ্খল হয়, যেন আমরা জাতিগতভাবে যেন দুর্বল না হয়ে যায়, পার্শ্ববর্তী দেশগুলো যেন আমাদের এই দুর্বলতার সুযোগ না নেয়। আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, জামাত শিবিরকে দিয়ে আওয়ামী লীগ বিএনপিকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তো বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগ যে মদত দিচ্ছে, আর এই মদতে যদি বিএনপি যদি তারা এগিয়ে আসে, তা আমি মনে করবো এটা তারা ভুল করছে। এবারের নির্বাচনে বিএনপি সম্ভাবনাময় একটা রাজনৈতিক দল, সবচেয়ে বড় দল আওয়ামী লীগের পরে তাদের একটা সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা ধরে রাখতে যদি তারা জামাত শিবিরের উপর হামলা চালায়, তাহলে কিন্তু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং জনগণ কিন্তু এটা ভালোভাবে নেবে না। বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি থেকে ছাত্র জনতা, তরুণ সমাজ যে পদক্ষেপগুলো নিচ্ছে পর্যায়ক্রমে, সেটা একটা ভালো দিক হিসেবে বিবেচিত হবে। যদিও আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত তাদেরকে এভাবে ফলো করা, কারণ তারা হচ্ছে জুলাই বিপ্লবের অন্যতম কারিগর এবং স্বৈরাচারী হাসিনা উৎখাতের অন্যতম কারিগর। যদিও এখানে পরবর্তীতে সবাই এসে অংশগ্রহণ করেছে, কিন্তু ছাত্র জনতাই হচ্ছে মূল সরকার পতনের মূল কারিগর। সুতরাং আমি একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের সুযোগ সুবিধা দিতে হবে, কারণ এই সরকার হচ্ছে ছাত্র জনতার সরকার। এই সরকার হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সরকার। এই সরকারকে সহযোগিতা করা আওয়ামী লীগ, জামাত, বিএনপি, শিবির